দুনিয়াতে আমারে মাফ করার দ্বিতীয় কোনো আল্লাহ আছে? কথা বলে না, আরো জোরে বলেন আছে? আমি যদি তোমার আল্লাহ বলে না ডাকি তোমার কোনো লস নাই, কিন্তু আমি তোমার কাছে ক্ষমা চাইবো। আল্লাহ, যদি তুমি আমারে ক্ষমা করে না দাও, তোমার বাইরে দ্বিতীয় কোনো মাবুদ এই পৃথিবীতে আমার কাছে আর নাই যে আমার জীবনের গুনাহ মাফ করে দিবে। এই জন্য আমি বলি, সবাই আমার সাথে একবার বলুন, আল্লাহুম্মা ইন্নী আলাইয়া, বলুন আল্লাহুম্মা ইন্নী আলাইয়া হুকুকান কাসীরা ফীমা বাইনি ওয়া বাইনিকা ওয়া বাইনি খালকিকা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক। দাদু ভাই, আব্বা জানেরা এসেছিলাম, আমাদের ভাই জানার কয়েকজন মুরব্বী আমার মাদ্রাসায় গিয়েছিল বাগুদিতে, টেলিফোনেও যোগাযোগ হয়েছিল। আল্লাহ রেজেক হয়তো আপনাদের এলাকায় যা রাখছিল আসলাম, কিছু কথা নামাজের আগে আলোচনা করলাম। ঈদের দিন সবাই ব্যস্ত, আপনারা এখন বাড়ি চলে যাবেন। আমিও খালি বাড়িতে গিয়েই 3:40 আমার বঙ্গাইগাঁও থেকে আজকে ট্রেনে টিকিট করা, কালকে কলকাতা হাওড়াতে মাহফিল, 22, 23, 24, 25 5 দিনের প্রোগ্রাম নিয়ে আজকে কলকাতা যাব। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন মাফ করে দেয়, সবাইকে যেন আল্লাহ কবুল করে নেয়। যাহারা বাড়িতে খতম করেছে তাদের খতম যেন আল্লাহ কবুল করে। আমাদের ময় মুরব্বী যাদের দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। কমিটির দাদু ভাইয়েরা কত কষ্ট করে আমাদের জন্য ব্যবস্থা করেছে, কমিটির সভাপতি, সম্পাদক, সমন্বিতে সমস্ত সদস্য ভাইদেরকে যেন আল্লাহ কবুল করে নেয়। আল্লাহুম্মা আমিন বলে আমরা সকলেই দুয়ার দিকে যাচ্ছি। এই এলানটা আমার দায়িত্ব, কবুল করা না করা সেটা আল্লাহর ব্যাপার। আরেকটি ইমানি দায়িত্ব, এটা ওয়াজিব, আল্লাহর হুকুম না, তবে দায়িত্ব হিসাবে রমজান মাস, ঈদের দিন হাজারো মানুষেরা সদকা, দান, খয়রাত, ফিতরা আপনারা দিয়েছেন, আমরাও দিয়েছি আলহামদুলিল্লাহ। ঈদগাহে চলে এসেছি, এখানে কোনো জোরাজুরি কালেকশন যা আপনারা দিয়েছেন, এই কালেকশন যেন আল্লাহ ঈদগাহের জন্য কবুল করে নেয়। দুয়ার উপরে 2 মিনিট 5টা মিনিট সময় আমি এখানে বসবো। ঈদগাহের মধ্যে মানুষেরা কম বেশি ইমাম সাহেবের সাথে মুসাফা করে। যদি কেউ 10-5 টাকা যদি কেউ দেন, এটা আমি আমার পেটের জন্য ব্যবহার করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমার যা দিছে আলহামদুলিল্লাহ। আমি আমার মাদ্রাসার একটা রিসিভ আছে, সবারই কাছে অনুরোধ করছি মুসাফার মাধ্য দিয়ে যদি কেউ দান খয়রাত ফেতরার যদি কিছু পয়সা পাতি আপনারা দেন, এখানে রেখে গেলে হিসাব করে কমিটির নামে আমারে যা দিতেন মুসাফা করে সে টাকা সহ কমিটির কাছে আমি দিয়ে দিব। একটা রিসিপ্ট কেটে রিসিপ্টটা রাখবে আমার মাদ্রাসার অ্যাকাউন্টে। আপনাদের তরফ থেকে কিছু দান যদি যায়, আমার কমিটির কাছে জবাব দেওয়াটা একটা সুবিধা হয়, মাদ্রাসা চালাতে একটু সুবিধা হয়। আল্লাহ কি ওয়াস্তে যদি কেউ দেন আলহামদুলিল্লাহ, আর যদি না দেন আমার মাদ্রাসার জন্য, সারা আসামের সমস্ত মাদ্রাসার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।